নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি করলার একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে নিয়েছি একটা বড় সাইজের করলা দুভাগ করে কেটে এভাবে গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা আলু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ওপরের যে কালো রগটা থাকে সেটাও বের করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো। এবার করলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তবে করলাগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব না। এভাবে করলা যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে করলা কিন্তু তেতো লাগে না। 5-6 মিনিট ধরে করলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লবণ হলুদ দেওয়ার পরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এভাবে 3-4 মিনিট ধরে করলা আর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর করলা ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ কিন্তু সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে একটু ঝালঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার আগে জল দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যায় না। তো এখানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন আলু আর করলা ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-এর মতো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর করলা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-এর মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আপনারা যদি রসুন পছন্দ করেন তাহলে এই রান্নাতে 1 চা চামচ রসুন বাটাও দিতে পারেন। মিনিট 2-এর মতো সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে কিন্তু একটু গ্রেভির পরিমাণটা বেশিই থাকে, তো জলটা আপনারা বুঝে দেবেন। জল দেওয়ার পরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুট আসতে দেব। তো দেখুন এর মধ্যে ভালোভাবে ফুট এসে গেছে। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতো হতে দেব, যতক্ষণ না আলু আর করলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় চেক করে নেবেন আলু আর করলা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু আর করলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। সামান্য লবণের পরিমাণ কম আছে, তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। লবণ দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে যদি পাতলা ঝোল হয় তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা চাইলে কিন্তু পাতলা ঝোল রাখতে পারেন। রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পরে দেখুন দারুণ স্বাদের এই করলার ঝোল একদমই রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে পাতলা করলার ঝোল খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।